হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমাদের হোচিমিন সিটির ফার্স্ট ডে ব্লগ। তো এই দেখো আমি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আমাদের গাড়ি চলে এসেছিলো, গ্র্যাব বুক, ওখানে একটা গ্র্যাব চলে। ও মানে আমাদের এখানে যেমন ওলা উবের চলে, ওখানে হচ্ছে গ্র্যাব অ্যাপ। ওই গ্র্যাব অ্যাপটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম। তো ওই গ্র্যাব অ্যাপ করেই আমরা সবসময় সব জায়গায় যেতে পারছিলাম। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ল্যান্ডমার্ক বলে একটা খুব টলেস্ট একটা বিল্ডিং, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই বিল্ডিংটায় আমরা যাব। তো একদম টপ ফ্লোরে যাব, এটা প্রায় 80 তলা। তো ওখান থেকে আমরা পুরো হোচিমিন সিটিটা দেখব। তো ওই জন্যই একটা যাচ্ছি। তো ল্যান্ডমার্ক এটা হচ্ছে একটা শপিং মল। এই দেখো শপিং মলের মধ্যে স্কি, মানে কত বড় শপিং মল, তোমরা সেটা বুঝতে পারছো? জানি না আমি কতটা তোমরা বুঝতে পারছো। যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো। তো আমরা এখন আপাতত যাচ্ছি ওই একদম টপ ফ্লোরে। তো টপ ফ্লোরে যেতে গেলে আমাদেরকে লিফটে করে যেতে হবে। তো এই আমরা লিফটে অলরেডি যাচ্ছি। এই যে উফ, অসাধারণ, তোমরা জাস্ট দেখো কীরকম লাগছে। আচ্ছা, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, বুঝতে পারছো কিনা জানি না। মেঘের মাঝখানে ওই দেখো বৃষ্টি হচ্ছে, শুধু ওইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে, আর চারিদিকটা কিন্তু মেঘ করে আছে। তো দারুণ লাগছে, মানে জাস্ট অসাধারণ। আমরা এখানকার টিকিটটা কেটেছিলাম ক্লুক অ্যাপ থেকে। তো এই ক্লুক অ্যাপের সাথে এইখানকার এই গেমটা ওরা অ্যাড করে দিয়েছিল, মানে ফ্রিতে ছিল। তো ফার্স্টে সানি ট্রাই করলো, তারপরে আমি ট্রাই করলাম। আমার ট্রাই করবার সময় এটা ছিল না একটা হাইট থেকে, মানে তুমি চোখের সামনে দেখতে পাবে তুমি অনেক উঁচু থেকে মানে উড়তে উড়তে নিচে নামছো। বাপরে বাপ, আমি তো মানে পুরো একদম শেষ হয়ে গেছি, কারণ আমার ওরকম উঁচু থেকে আমার ভীষণ একটা ফোবিয়া টাইপের আছে। আমি মাঝ রাস্তায় ওটা ছেড়ে দিয়েছি। সানি খুব মজা পেয়েছে। তো যাই হোক, তো ওখান থেকে আমরা লাঞ্চ করে আমরা মানে হোটেলে ফিরে এসেছিলাম। তারপরে আমরা আবার রাত্রিবেলায় 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়েছিলাম। তো তারপরে আমরা গেছিলাম, আমরা আবার সেই ক্লুক অ্যাপ থেকে আমরা এই হপ অ্যান্ড হপ বাসটা টিকিট কাটি ওখানে। তো আমরা ওইটা আমাদের 1.5 ঘন্টার একটা, 1.5 ঘন্টা না 1 ঘন্টা মতন আমাদের একটা ট্যুর ছিল। তো ওটা 1 ঘন্টা বলেছিল, বাট ওটা প্রায় 1.5 ঘন্টাই টাইম লাগলো। তো ট্রাফিক সব কিছু মিলিয়ে মানে শুরু থেকে শেষ অবধি। তো এই হপ অ্যান্ড হপ বাসের ভিডিওগুলো দারুণ। তোমরা সব দিনের বেলার সিটিটা তোমাদেরকে আমি দেখালাম, এবার রাত্রিবেলার এই আলো আধারির সিটিটা দেখো, মানে জাস্ট ওয়াও ওয়াও। তো দেখতে থাকো তোমরা, অসাধারণ। আর এই হপ অ্যান্ড হপ বাসে চড়লেই আমার না সেই ওই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শাহরুখ আর কাজলের ওই সেই ছাদ খোলা যে বাসটায় ওরা উঠেছিল, সেই বাসটার কথা মানে ভেতরে ভেতরে সেই রকম ফিলিং হচ্ছিল। ও দারুণ লাগছিল আমার। তো কি দারুণ লাগছে দেখো তোমরা। আমরা এটা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, যে নিচটা পুরো জল আর লাইট, চারিদিকে আলো আর উঁচু উঁচু বিল্ডিং, দারুণ লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল আর খুব এনজয় করছিলাম। একটাই প্রবলেম হচ্ছিল যে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, একটু মেঘ করেছিল। তো ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। মেয়ের মাথায় একটু সর্দিও মেয়ের ছিল প্রথম দিন। তো ওকে মাথায় তো একটা কাপড় বেঁধে দিয়েছিলাম, সে তো কিছুতেই বাঁধবে না। তো যাই হোক, ও তো শোনেই না কারোর কথা, ও নিজের মতনই চলে। ওকেও আমরা সেইভাবেই ছেড়ে দিই, যতটা ওকে ওর মতন করে রাখা যায়, ও যেভাবে কমফোর্টেবল থাকে। আমি নিজে এক্সট্রা কিছু ওকে চাপিয়ে দিই না। তো যাই হোক, ও ওতেই খুশি থাকে, আমরা তাতেই খুশি। তো দেখতে থাকো তোমরা, কি সুন্দর লাগছে দেখো তোমরা সিটিটা, জাস্ট অসাধারণ না? কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাস থেকে নেবে আমরা চলে গেছিলাম কাটিনাট বলে একটা খুব সুন্দর ক্যাফে কফি যে টাইপেরই, বট ওটার নাম কাটিনাট। তো ওখান থেকে একটু কফি টফি খেয়ে তারপর আমরা স্কোয়ার বলে একটা জায়গায় গেছিলাম। এই জায়গাটা, ওই জায়গাটা ভীষণ সুন্দর, মানে সিটির মধ্যেই। আর এদিকে দেখো আমার মেয়ে খেলা এই দেখো এখানে একটা দারুণ মজার জিনিস হয়েছে। এই যে লেডি আছে, সে আমার মেয়েকে একটা বেলুন দিয়েছে। ওর ওই বেলুনে হবে না, ওর আরও একটা বেলুন চাই, এই নিয়ে চলছে। তো যাই হোক, আর এখানে তো লেগেই থাকে। আমার মেয়ে এখানে ভীষণ এনজয় করেছে। রাস্তাটা দেখো কি ক্লিন, মানে খুব সুন্দর। মানে ওখানে না প্রত্যেকটা জিনিস ভীষণ ফটোজেনিক, মানে যে দিকটাই তুমি তাকাবে সেই দিকটাই যেন মনে হচ্ছে একটা ল্যান্ডস্কেপের মধ্যে সুন্দর ফটো আঁকা। তো যাই হোক, এখানে খুব মজা করেছি আমরা। এখানে একটা খুব সুন্দর মানে তোমার চারিদিকটা বেশ, আমিও টুকটাক ফিলস করেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো আমার পেজে। তো
আচ্ছা এই জিনিসটা দেখো, এখানে এটা হলো স্ট্রিট ফুড, এখানে নানান ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, এখানে ফলটা খুব বেশি। এই স্ট্রিট ফুডটা আমরা খুব ট্রাই করেছিলাম, একটা পাঁপড়ের মতো, মানে এটাকে সেকে, মানে টাইপ অফ পিৎজা টাইপের, পাঁপড়ের মধ্যে পিৎজা তো ওই রকমই খেতে খুব সুন্দর লেগেছিল। তো যেখানে যাব সেখানকার ফুড ট্রাই করবো না, এটা তো হতে পারে না। তো ওখান থেকে আমরা একটু এনজয় করে আমরা চলে এলাম বুইভিয়ান স্ট্রিট। এটা হচ্ছে মানে লাইক তোমার পাটায়ার বা ওয়াকিং স্ট্রিট আর ফুকেটের ব্যাংলা রোডের মতো। তো এই দেখো এখানে সব ডান্স ফান্স করছে, এখানটা তো পুরো একদম ওয়াকিং স্ট্রিটের মতন ফ্লেভার পাবে, ওর থেকেও ভালোই পাবে আমার যা মনে হয়। তো আমি তো গেছি পাটায়াতে, ওখানকার যা এখানে আরও অনেক বেটার আমি যেটা দেখলাম। তো যাই হোক, যার যার চয়েস যেরকম। তো এখানে ভীষণ হ্যাপেনিং, প্রচণ্ড হ্যাপেনিং। আমার মেয়ের ওই গম গম করে আওয়াজ হচ্ছে চারিদিকে, মানে লাইট আর আওয়াজে আমার মেয়ে এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে আর ডান্স করছে চারিদিকে, ও হাঁ করে দেখছে যে এরা কী করছে। তো যাই হোক আমরা একটুখানি ডিনার করে নিলাম এখানে, এই একটু সাইড আর একটু এগিয়ে গিয়ে ওখানে যেখানে আওয়াজটা একটু কম, মানে মেয়ের বসতে অসুবিধা হবে, ওখানে একটু ডিনার করলাম। আমার মেয়ে যথারীতি ওর নিজের মনের মতনই রয়েছে, দেখতে পাচ্ছ, ও ভালো এনজয় করেছে আমাদের মতন। আমি একটু ভয়েই ছিলাম যে এত ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কীরকম হবে না হবে। তো এরপর আমরা হোটেলে ফিরে গেছি। তো যাই হোক আমাদের ফার্স্ট ডেটা আমাদের এইভাবেই কমপ্লিট করলাম। তো পরের দিনের ব্লগের জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমার পরের দিনের ব্লগ নিয়ে আসি। ওকে, টাটা।